ব্যাটিংয়ে নির্ভর থাকার জন্য টেস্টের নেতৃত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। দলে অবদান রাখতে পারেন এমন কজনের একজনও তিনি। তবে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না। এবার তিনি চাপমুক্ত। এখন যদি সেরা ছন্দে ফিরতে পারেন তাহলে বাংলাদেশ দল সম্প্রতি যেসব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তার অনেকটাই কেটে ওঠা সম্ভব হবে। তাই নাজমুল হোসেন শান্তর দিকে তাকিয়ে থাকবে দল। ব্যাটে রান আসলেই নিজের এবং দলের জন্য হতে পারে বিগ রিলিজ। ঘরোয়া ক্রিকেটে বিজয়ের হিংসে করার মতো অর্জন, তবে এই অর্জনের 50% যদি আন্তর্জাতিক ক্রিকেটে করতে পারতেন সেই আফসোস তার একার নয়। এই আফসোস বাংলাদেশ ক্রিকেটের সব ভক্ত সমর্থকেরও। যদিও বিগত দিনে যতবার সুযোগ এসেছে বিজয় মেলে ধরতে পারেননি নিজেকে, তবে এখন সময় এসেছে পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে স্থায়ী করার। আসা যাওয়া করতে করতে যে ক্যারিয়ারের অর্ধেকেরও বেশি সময় শেষ, সে কথাও মাথায় আছে বিজয়ের। তাই নিজের জন্য এবং দলের জন্য বিজয়ের পারফরমেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সময়ে। জাকের আলী অনেক হতে যাচ্ছেন নেক্সট মাহমুদুল্লাহ, একথা কারোর সাথে তুলনা করার জন্য নয়। জাকের তার নিজের মতোই হোক, তবে যে পজিশনে জাকের দলের ত্রাতা হয়ে দাঁড়ান ঠিক এই জায়গাটায় বছরের পর বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন যিনি, তাকে ভোলা যায় কি করে। জাকের আলী অনিকের ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও এরই মধ্যে তিনি নিজেকে লড়াকু এক সৈনিক হিসেবে প্রমাণ করেছেন। দলের ভরাডুবিতে একাই লড়েছেন বিপক্ষ দলের সাথে। তাই শ্রীলঙ্কা সিরিজেও অনিকের ভালো খেলার দিকে তাকিয়ে থাকবে কোচ, ক্যাপ্টেন এবং ভক্ত সমর্থকরা। কোচ সালাউদ্দিন এদেশের ক্রিকেটে কোনো নতুন নাম নয়। তিনি ছিলেন, আছেন এবং ভবিষ্যতে জাতীয় দলে না থাকলেও তিনি থাকবেন ক্রিকেটেই। তবে যে আশা নিয়ে সালাউদ্দিনকে জাতীয় দলে আনা হয়েছিল, তিনি কি সে আশা পূরণ করতে পারছেন? সে প্রশ্নই উঠতে পারে বারবার। আমাদের ছেলেদের মানসিক সমস্যা আছে বলা লোকটি যদি নিজের দায়িত্ব পায়, কেন তিনি সেসব নিয়ে কাজ করেন না? এই কথাই শুনতে চাওয়া দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে। দেশের মানুষের ক্রিকেট নিয়ে এত আগ্রহ, এ সব কিছুই হয়েছে ক্রিকেটকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য। তাই জনপ্রিয়তায় যদি ভাটা পড়ে সেই একই কারণেই তা হবে। সেজন্য এই খেলাটাকে সমানভাবে জনপ্রিয় রাখতে চাইলে সংশ্লিষ্ট সবাইকে তা বুঝতে হবে। ফুটবল আর ক্রিকেট দুই মেরুর খেলা, তাই কোনোভাবেই কেউ কাউকে পেছনে ফেলতে পারে না, যদি না কেউ খারাপ না খেলে। ভালো খেললে দুটি খেলাই একসাথে দর্শক আগ্রহের তুঙ্গে থাকতে পারে, গ্যালারি ভর্তি দর্শক টানতে পারে।